আজ শেয়ার করব মুচমুচে খাস্তা একটা স্ন্যাক্স রেসিপি, যেটা নাকি আলু দিয়ে তৈরি করার পরও এতটা মুচমুচে থাকবে। সন্ধ্যার আড্ডায় একদম চা কফির সাথে জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা বোলের মধ্যে নিয়েছি ময়দা, তারপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জোয়ান, হাতের তালুতে একটু ঘষে নিয়েছি জোয়ান। তারপরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ময়দার পরিমাণ অনুযায়ী জোয়ান আর কালো জিরেটা কম বেশি করে দিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সাদা তেল, দেব হাফ চা চামচ পরিমাণ লবণ। আর কোনো রকম এখানে উপকরণ ব্যবহার করব না। এবার হাত দিয়ে ভালো করে ময়দার সাথে ময়মটা করে নেব। ময়মটা যত ভালোভাবে করা হবে স্ন্যাক্সগুলো তত খাস্তা হবে। ঠিক এইভাবে হাত দিয়ে সুন্দর করে ময়মটা করে নিতে হবে একটু সময় নিয়ে। ময়ম খুব ভালো মতন করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেসব বন্ধুদের চ্যানেল না থাকা সত্ত্বেও আমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে আছে, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। তারই মধ্যে একজন হচ্ছে অরিন মেহেন্দি, লিখেছে গোলাম রাজবাড়ি থেকে দেখছে, আমার অনেক ভালো লেগেছে, আমি রাজবাড়ি থেকে দেখছি। অরিন দাদা ভাই, আপনাকে ও আপনার পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। এইভাবে সবসময় আমাদের ভালোবেসে পাশে থাকবেন। কথা বলতে বলতে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেল। এবার একটা প্লেট দিয়ে ঢেকে এটাকে সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল একদম অল্প পরিমাণ দিয়েছি ফোড়ন, হাফ চা চামচ পরিমাণ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। আর ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। খুন্তি দিয়ে পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে তেলে নেড়েচেড়ে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1 চা চামচ পরিমাণ লবণ। পরে যদি লবণের প্রয়োজন হয় চেক করে অবশ্যই দেব। দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মিশিয়ে নিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেব ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একই সাথে ভাজা হতে থাক। পেঁয়াজ অর্ধেকের বেশি ভাজা হয়েছে, বেশ একটা কালার এসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা। আদাটাকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আদা ভেজে নেওয়া হয়ে গেছে। এর পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো। আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচের থেকেও কম পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো আর টমেটোটা একসাথে মিশিয়ে নিয়ে এটা কাঁচা গন্ধটা টমেটোর যাওয়া পর্যন্ত আর মজে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো একদম তেলের মধ্যে মজে গেছে। খুন্তি দিয়ে বেশ একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ব্যবহার করেছি 1 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি আগের থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে হাত দিয়ে বেশ ভেঙে চুড়ে দিয়ে তারপরে খুন্তি দিয়ে সমস্ত কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। আলুটা ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার সবশেষে। আমচুর পাউডারটা দিলে এত টেস্টি হয়, যদি আমচুর পাউডার না থাকে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন। সমস্ত কিছু ভালো করে আমচুর পাউডারের সাথে মিশিয়ে নেব। আলুর পুর একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটাকে কড়াই থেকে খুন্তি দিয়ে তুলে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। 5 মিনিট বাদে আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে একটুখানি করে পুর হাতে তুলে তারপর আঙুল দিয়ে বেশ চ্যাপটা চ্যাপটা করে ছোট ছোট তৈরি করে নেব। এইভাবে সমস্ত পুরটা দিয়েই ঠিক একই রকমভাবে অল্প অল্প হাতে পুর তুলে তারপরে গোল করে বেশ আঙুল দিয়ে চ্যাপটা করে
তৈরি করতে হবে। ময়দাটা যে মেখে রেখেছিলাম প্লেটটা সরিয়ে দিয়ে এবার আরেকটু হাত দিয়ে মেখে তারপরে বেশ লেচি করে নেব। লেচিগুলো যেমন আর রুটি করা হয় ঠিক সেই সাইজের লেচিগুলোকে করতে হবে। হাতের মাঝখানে ধরে তারপরে সুন্দর করে লেচি করে নিচ্ছি। হাতের মাঝখানে এক একটা লেচি নিয়ে তারপরে সুন্দরভাবে গোল করে পাকিয়ে নেব। এখানে নিয়েছি একটা বেলুন চাকি, এর উপরে এবার অল্প করে সাদা তেল দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ বেলুন চাকিটার গায়ে মাখিয়ে নিতে হবে। লেচিটাকে নিয়ে এবার পুরো যেমন রুটি বেলা হয় ঠিক সেই রকমভাবে রুটির মতন বড় সাইজ করে বেলে নেব। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এবার সাইড থেকে ধরে তারপরে একটুখানি মুড়িয়ে দেব। ওপর দিকেও ঠিক একইভাবে সাইড দিয়ে মুড়িয়ে নিতে হবে, সাইডেও একইভাবে দুই পাশ দিয়ে মুড়িয়ে নিয়ে একসাথে করে মুখটাকে তারপরে উল্টে আবারও যেইভাবে রুটি বেলা হয় ঠিক সেইভাবে রুটির মতন বেলে নেব। বেলে নেওয়াটা যে রুটির মতন গোল হবে সেই সাইজ কিন্তু হবে না, বেশ এটা চৌকো ধরনের হবে। কারণ প্রথমে যেইভাবে মুড়িয়ে নিয়েছিলাম দুই পাশ থেকে মুড়িয়ে তারপরে এই উল্টো দিক থেকেও মুড়িয়েছিলাম, সেই কারণে এটা বেশ চৌকো ধরনের হবে। ঠিক এইভাবে বড় করে রুটিটাকে বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেছে, এটাকে তুলে একটা প্লেটে রেখে দেব, আর একটা একইভাবে বেলে নেব। আর একটা লেচি নিয়ে তার গায়ে তেল মাখিয়ে তারপরে গোল করে বেলে নেব। বেলে নেওয়াটা একটু বড় করে বেলে নিতে হবে, বেশ যেন পাতলা হয়। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, এইবার রুটিটার ওপরে একটু ময়দা একদম অল্প করে ছড়িয়ে তারপরে পুরো রুটির গায়ে মাখিয়ে নেব। এরপর রুটিটাকে ধরে দুই পাশের সাইডের দিকে মুড়িয়ে দিয়ে একসাথে একটার উপরে একটা দিয়ে দেব। আবারও একইভাবে অন্য দুই সাইড মুড়িয়ে একসাথে মুখটা করে নেব। তারপরে আবার রুটিটাকে উল্টে একই রকমভাবে রুটির মতন বেলে নেব, তবে প্রথমেই বলেছি বেলে নেওয়াটা গোল হবে না, বেশ চৌকো হবে। ঠিক এইভাবে চৌকোভাবে বড় বড় করে বেলে নিতে হবে, আর যেন মোটা না হয়, বেশ পাতলা হয়। বেলে নেওয়া হয়ে গেছে, এবার পুরো রুটিটার গায়ে আমি তেল মাখিয়ে নেব। এইখানে আপনারা তেলের বদলে জলও মাখিয়ে নিতে পারেন। জল হাতে একটু নিয়ে একইভাবে পুরো রুটির গায়ে মাখিয়ে নেবেন। রুটির ওপরে তেল বা জল মাখিয়ে নেবার পরে একটা একটা করে আলুর পুর সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। আমি 3টে করে সাজিয়ে দিচ্ছি, আর একটু দূরে দূরে পুরগুলো সাজাবেন যেন কারোর গায়ে কেউ লেগে না যায়। ঠিক এইভাবে একটা রুটির ওপরে আমি 9টা পুর সাজিয়ে দেব। এই কারণেই যদি রুটিটা একটু বড় করে বেলা হয় তাহলে একসাথে অনেকগুলো তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ে। রুটির ওপরে আলুর পুরগুলো সাজিয়ে দিয়েছি। এবার প্রথমে যে রুটিটা বেলে নিয়েছিলাম সেই রুটিটাকে আলুর পুরের ওপরে দিয়ে তারপরে দুই পাশ বা চারপাশের মুখটাকে ভালো করে এক করে বেশ হাত দিয়ে চেপে চেপে আটকে দিতে হবে। ঠিক আমি যেইভাবে হাত দিয়ে চারদিকটা চেপে চেপে দিচ্ছি ঠিক এইভাবে দিতে হবে, না হলে যখন এইটা ভাজা হবে তখন মুখটা খুলে যাবে। সেই কারণেই ওরকম রুটির নিচের রুটিটার ওপরে সমস্ত গায়ে তেল বা জল মাখিয়ে নিতে হবে, তাহলে একদমই কোনো একটারও মুখ খুলবে না। চারদিকটা খুব ভালো করে মুড়িয়ে নেওয়া হয়ে গেল। এইবার ওই যে আলুর পুর দিয়েছিলাম সেই যে ফাঁকাটা রয়েছে সেই ফাঁকায় একইভাবে হাত দিয়ে বেশ চেপে চেপে দেব। বেলুন চাকিটাকে ঘুরিয়ে নিয়ে আবারও একইভাবে যে পুরের গ্যাপটা রয়েছে তাতে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, এইভাবে ঠিক যেন চৌকো আকারের হয়। এবার একটা চাকু নিয়ে তারপরে ওই যে লাইন বরাবর সুন্দরভাবে কেটে দিতে হবে। লম্বাভাবে কেটে নিয়েছি, এবার চারদিকের যে এক্সট্রা সাইডটা রয়েছে সেটাকে সমানভাবে একই রকম চৌকো করে কেটে দিতে হবে। আর এই যে সাইডের বাড়তি দিকটা এটাকে কেটে আবার যে লেচিগুলো রয়েছে ফেলে না দিয়ে তার মধ্যে মিশিয়ে বেলে নেব। বন্ধুরা, আপনারা যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। দেখতে কত সুন্দর লাগছে আমি এক একটা হাতের উপরে তুলে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আর এইগুলো ভাজতে একদমই তেল টানবে না, একটু বেশি পরিমাণ তেলটা ব্যবহার করেছি, তবে দেখবেন ভাজার পরে তেলটা যেমন ছিল ঠিক সেরকমই থাকবে। এরপরে এক একটা করে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। আর দেওয়া মাত্রই কত সুন্দরভাবে ফুলে উঠবে। একসাথে আমি 4-5টা করে ভেজে নেব। নিচের পিঠটা কিছুক্ষণ যখন হয়ে যাবে তখন উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। গ্যাসের ফ্লেম প্রথমে একটু হাই করে দিয়ে তারপরে মিডিয়াম টু লোয়ে এগুলোকে ভেজে নিতে হবে। নিচের পিঠে সুন্দর একটা হালকা কালার এসছে আর কত সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। এবার উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। এইভাবে এপিঠ ওপিঠ করে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমি রিকোয়েস্ট করব একবারের জন্য হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তারপর কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। দুই পিঠেরই কালারটা খুব সুন্দর এসছে, একদম খাস্তা হয়ে গেছে। এবার একটা ফুটো ঝাঁঝির উপরে কিছুক্ষণ সাইডে রেখে তেলটা ছেঁকে নেব, তারপরে একটা পাত্রে তুলে নেব। একইভাবে আরও যেগুলো রয়েছে সেগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখাই গেল যে একই সাথে কতগুলো স্ন্যাক্স তৈরি হয়ে যাবে। একদম অল্প সময়ে দারুণ টেস্টি একটা রেসিপি। নিচের পিঠটা একইভাবে ফুলে উঠেছে, উপরের পিঠটা এবার উল্টে দেব হবার জন্য। এগুলোও ভাজা হয়ে গেছে আর ওই ফুটো ঝাঁঝির ওপরে রেখে সাইডে কড়াইয়ের একটু তেলটা ঝরিয়ে নিয়ে তারপরে তুলে নেব। রেসিপি একদম সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা কতটা খাস্তা হয়েছে সেই আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। শোনাই গেল যে কতটা খাস্তা মুচমুচে হয়েছে। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।